বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে একটি প্রকল্প হলো বাংলার বাড়ি বা বাংলার আবাস যোজনা। যে প্রকল্পের মাধ্যমে বাংলার গরিব মানুষেরা পাকা বাড়ি পেয়ে থাকেন এই প্রকল্পের মাধ্যমে। সেই আবাস যোজনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম থেকে আবাস যোজনা নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী, আজকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক রাজ্যের মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম সফর থেকে তিনি কি বললেন বাংলার আবাস যোজনা সম্পর্কে। দুদিনের ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার ঝাড়গ্রাম থেকে ভাষা আন্দোলনে পদযাত্রা করেছেন তৃণমূল সুপ্রিমো। পরে বক্তব্য রাখার সময় তিনি বাংলার পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচার, এনআরসি, এসআইআর এর মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গর্জে উঠেছেন। এর মধ্যে তিনি আরও বলেন, আবাস যোজনার টাকাও দেওয়া হয়নি রাজ্যকে, কেন্দ্রকে তা নিয়ে তোপও দেখেছেন মুখ্যমন্ত্রী। এবার বৃহস্পতিবার ঝাড়গ্রাম স্টেডিয়াম থেকে বিশ্ব আদিবাসী দিবস উদযাপনে বাংলার বাড়ি নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। কি বললেন একবার দেখে নেওয়া যাক। গ্রামীণ আবাস যোজনা আমাদের সরকারের সময় আমরা প্রায় 47 লক্ষ বাড়ি দিয়েছি। তারপরে গত বছর এই শেষ হলো, আমরা 12 লক্ষ নতুন বাড়ি আবার দিয়েছি। আগামী ডিসেম্বর মাসে আরও 16 লক্ষ লোকের বাড়ির লিস্ট আছে। যাদের লিস্ট আছে তারা ডিসেম্বর মাসে অর্ধেক বাড়ির টাকা পাবেন, আবার মে মাসে বাদ বাকিটা পেয়ে যাবেন। তাহলে কত হলো? আরও 16 লক্ষ হয়ে গেল। তারপরে যারা পড়ে থাকবেন তাদের লিস্ট রেখে দেবো, আস্তে আস্তে 6 মাস পর পর লিস্ট দেখে দেখে করে দেবো। চিন্তা করবেন না, কেউ বাকি থাকবেন না বাংলায়। অন্তত 1.5-2 কোটি মানুষের এরকম অবস্থা আছে। কিন্তু মনে রাখবেন, অলরেডি 47, 12 প্লাস 16 আর 12 28, 28 আর 47 কত হয়? 28, 40, 68, 68 আর সাথে কত হলো মেয়েরা? 75 লক্ষ অলরেডি করার ব্যবস্থা হয়েছে। বাদ বাকি যেটুকু আছে সেটুকু আস্তে আস্তে আমরা করে দেবো। এটা কেউ যদি বলে আমাদের এখানে ফর্ম ফিল আপ করুন আমরা দেব, কোনো না জেনে ফর্ম ফিল আপ করবেন না। তো বন্ধুরা, রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন এই পর্যন্ত 75 লক্ষ মানুষকে গ্রামীণ আবাস যোজনায় বাড়ি দেওয়ার কাজ চলছে। এর আগে একবার 47 লক্ষ এবং পরে 12 লক্ষ মানুষকে ঘর দেওয়া হয়েছে। এবার ডিসেম্বর মাসে আরও 16 লক্ষ মানুষের নামের তালিকা প্রকাশ করা হবে। তালিকায় থাকা মানুষেরা আগামী ডিসেম্বরে অর্ধেক টাকা পেয়ে যাবেন বলে জানানো হচ্ছে, আর বাকি টাকা পাবেন মে মাসের মধ্যে। বৃহস্পতিবার সাধারণ মানুষকে সতর্ক করে তিনি আরও বলেন, কেউ বাকি থাকবেন না। বাংলায় অন্তত 1.5 কোটি মানুষ এমন আছে যাদের বাড়ি লাগবে। কেউ যদি বলে আমাদের এখানে ফর্ম ফিল আপ করুন আমরা দিয়ে দেবো, না জেনে ফর্ম ফিল আপ করবেন না, কারণ আপনার ডিটেলস নিয়ে নেবে, নিয়ে এনআরসি নোটিশ দেবে। তাই তিনি বাংলার সাধারণ মানুষকে সজাগ থাকতে বলেছেন এবং বাংলার আবাস যোজনার সমস্ত উপভোক্তাদের জন্য খুশির খবর যে খুব শীঘ্রই তাদের কিস্তির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। বন্ধুরা, আবাস যোজনার একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে তুলে ধরলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন, আর চ্যানেলে অতি অবশ্যই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে।